হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, চলো আজকে স্বাদের গিফটগুলো আনবক্সিং করা যাক। তো প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, প্রচুর আশীর্বাদ পেয়েছি। এবার চলো গিফটগুলো এক এক করে খুলি। তো প্রথম বক্সটাতে ছিল একটা অরেঞ্জ কালারের মতো শাড়ি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তো শাড়িগুলো যেগুলো গিফট পেয়েছি আর কি, সবকটাই আমি আগে দেখেছি। তার মধ্যে লাল কালারের শাড়ি আর নাইটি প্রচুর ছিল। তো তারপর দেখো এই একটা অরেঞ্জ কালারের শাড়ি। আলটিমেটলি বলতে গেলে গিফটগুলো সবকটাই খুবই ভালো, খুবই কমফর্ট। তো তারপর হয়েছে এটা একটা শাড়ি, এটা পিঙ্ক কালার। তো এটা আই থিঙ্ক মিমুর বন্ধু দিয়েছিল, আমার অল্প অল্প মনে ছিল দেওয়ার সময় আর কি। তো দেখো পিঙ্ক কালারের আমি 3-4টে মতো শাড়ি পেয়েছি। আর অলরেডি আমার কাছে আগেও পিঙ্ক কালারের শাড়ি অনেক ছিল। তো তাও আবার দেখো 3-4টে পিঙ্ক কালার। দেখো এটাও একটা পিঙ্ক কালারের শাড়ি। এই শাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ বড় বড় ফ্লাওয়ার থাকলে, মানে যেগুলো ফ্লাওয়ার বড় বড় হয় শাড়ির, ওগুলো আমার বেশি একটু ভালো লাগে আর কি। তো এটাতে বড় বড় ফুল ছিল, তো শাড়িটা ভালো লেগেছে। তারপর দেখো একটা ইয়েলো আর রেড। তো এই সুতোর শাড়িগুলো আমি অনেক কটাই পেয়েছি। তো রেড আর এটা ইয়েলোর মধ্যে শাড়িটা খুবই সুন্দর ছিল, প্রিন্টটা খুব ভালো। তারপর দেখো একটা রেড কালারের কি সুন্দর একটা নাইটি পেয়েছি, রেডের মধ্যে একটা হোয়াইট হোয়াইট ফুল ছিল। তো কাপড়টাও খুবই কমফর্ট, নাইটিটার খুব সুন্দর লাগলো নাইটিটা। তারপর এই শাড়িটা হয়েছে মিমোর দিদি আমাকে দিয়েছে, আমার ননদ। তো ও যখন শাড়িটা দিয়েছে আমি তখনই বলেছি যে দিদিভাই শাড়িটা আমার প্রচুর, মানে প্রচুরই ভালো লেগেছে, কি বলবো। তো আমি বললাম না, বড় বড় ফুল থাকলে ভালো লাগে শাড়িতে আমার। তো শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার। তারপর হয়েছে এই শাড়িটার কালারটা যা মানে দুর্দান্ত, কি বলবো, মানে ফোনে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে শাড়িটা ভীষণই সুন্দর। শাড়িটা সুতোর শাড়ি, যদিও সুতোর শাড়ি, কিন্তু শাড়িটার কালারটার ডিজাইন, মানে ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ি। আর এই শাড়িটা তোমরা শো স্টপার বলতে পারো, কারণ শাড়িটা আমার প্রচুর ভালো লেগেছে, কি বলবো, মানে কালারটা এত সুন্দর। ফোনে আই থিঙ্ক এতটা বোঝা যাচ্ছে না। সিল্কের মধ্যে শাড়িটা ছিল, মানে ভীষণই পছন্দ হয়েছে শাড়িটা। পিসিমণিকে আমি বলেছি যে পিসিমা শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর দেখো এই শাড়িটা, হ্যাঁ এটা ইয়েলোর মধ্যে, ইয়েলো আর রেডের মধ্যে। ওই বললাম না যে রেড আর ইয়েলো অনেক কটাই পেয়েছি। তো ভালো, এই শাড়িটাও ইয়েলোর মধ্যে খুব সুন্দর, প্রিন্টটা খুব ভালো শাড়িটার। তারপর দেখো এই নাইটি পেয়েছি। নাইটিগুলো আর খুলে খুলে দেখালাম না, কারণ প্রচুর নাইটি পেয়েছি, সবগুলো খুলতে গেলে মানে ভাঁজ করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। তারপর হয়েছে, হ্যাঁ আমি অনেকগুলো সিঁদুর আর আলতাও পেয়েছি ইসের সাথে, শাড়ি আর নাইটির সাথে। আর দেখো এটা একটা নাইটি ব্লু কালারের মধ্যে, কালারটা খুব সুন্দর। অনেকক্ষণ রেড আর ইয়েলোর পরে ফাইনালি একটা অন্য কালারের কিছু একটা পেলাম। তো ওদের সাথে আবার আলতা আর সিঁদুর ছিল। তো আলতা আর সিঁদুরগুলো আমি অনেকের সাথেই পেয়েছিলাম, সেগুলো আলাদা করে আগেই রেখে দিয়েছি, কারণ আলতাটা খুলে গেলে কাপড়ে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো তারপর এবার দেখো এটা, হ্যাঁ এটাও একটা রেড কালারের নাইটি। এই বললাম না, রেড আর ইয়েলো দিয়ে ভরে গেছে আমার আমার আলমারি বা রেড আর ইয়েলো দিয়ে ভরে যাবে। আর মিমো বলছিল যে 1 বছর তোমাকে আর নাইটি আর শাড়ি কিনতে হবে না। তারপর দেখো এই শাড়িটা খুব সুন্দর, খুব একটা জেন্টাল শাড়ি। শাড়িটা এখানটায় ব্লু দেখাচ্ছিল, কিন্তু শাড়িটা অরিজিনালি একটু পার্পল কালারের মধ্যে ছিল। তো তারপর দেখো আমার একটা ফেভারিট কালারের শাড়ি পেয়েছি, প্যারট গ্রিন। তো তোমরা জানো প্যারট গ্রিন আমার খুব ভালো লাগে। তো দেখো এই কালারের শাড়ি আমার একটা অলরেডি ছিল, যেটা আমি মাকে দিয়ে দিয়েছি। তো আবার একটা পেলাম প্যারট গ্রিন কালারের। তো তারপর হয়েছে এটাও হয়তো নাইটি, হ্যাঁ এটা একটা ব্ল্যাক কালারের নাইটি। যাকে এটা ব্ল্যাক আর রেডের মধ্যে, নাইটিটা খুবই সুন্দর। ব্ল্যাক কালার তো বরাবরই আমার ভালো লাগে। তো ব্ল্যাক কালারের নাইটি একটা পেয়েছি আমি। তো তারপর হয়েছে এটা আই থিঙ্ক একটা নাইটি হবে না, হ্যাঁ এটা টাওয়েল। দেখো এটা পুচকুর জন্য মানে অ্যাডভান্স পেয়েছি টাওয়েলটা। টাওয়েলটা খুব সফট আর কালারটাও খুব মিষ্টি। তো টাওয়েলটা ভীষণই একটা দরকারি জিনিস, তো টাওয়েলটা আমার খুব ভালো লেগেছে আর কি। তো তারপর হয়েছে এটা হয়েছে একটা কুর্তি আর প্লাজো সেট। তো এটা দিয়েছে সে দীপা আন্টি, আমাদের পাড়ারই একজন। কারণ এটা আমি জানলাম কি করে, উনি সকালেই আমাকে আজকে জিজ্ঞেস করে গিয়েছিল যে কী কালারের, মানে সরি কী সাইজ আমার। তো ওই হিসাবে উনি এনেছে। তো কালারটা খুব সুন্দর। তারপর এটা দিয়েছে রূপা। তো কয়েকটা গিফট আমার মনে আছে যে কে কী দিয়েছে। তো রূপা বলেছিল ও স্কার্ফ আর নাইটি দিয়েছে। তো এটা এই স্কার্ফ আর নাইটিটাও দিয়েছে। ভাগ্যিস ও রেড বা ইয়েলো আনেনি, কারণ এত রেড হয়ে গেছে বললামই তোমাদেরকে। তো স্কার্ফটাও খুব ভালো, কালারটা খুব ভালো।
তারপর এটা আমি পেয়েছি আমার পিসি শাশুড়ির বড় ছেলের তরফ থেকে। তো দাদাভাই এসেছিলো দিল্লির থেকে। তো দাদাভাই আমার স্বাদের আগের দিনে এসেছিলো আমার সাথে দেখা করতে। তো ওই সময় আমাকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা ভীষণই সুন্দর, কালারটা কি বলবো, জাস্ট অসম। তো এই শাড়িটা ভীষণ ভালো লেগেছে আমার। দাদাভাই বলতে গেলে দিদিভাইয়ের চয়েস খুব ভালো, তো শাড়িটা দিদিভাই পছন্দ করেছে। তারপর দেখো এটা একটা রেড কালার প্লাজো পেয়েছি। তো এটা একটা খুব ভালো জিনিস, কারণ একটা প্লাজোর আমার দরকারই ছিল। আর প্লাজোটা যে দিয়েছে ভালোই করেছে। তো প্লাজোটার কাপড়টাও খুব কমফর্ট। তারপরে এই শাড়িটা আমি পেয়েছি আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে। শাড়িটা খুবই সুইট, খুব সুন্দর, কারণ কালারটা দেখো কি সুন্দর মিষ্টি কালার। তো পিঙ্ক কালারের মধ্যে, আর শাড়িটা একটু বেনারসি টাইপ, কিন্তু শাড়িটা অরিজিনালি সিল্কের শাড়ি, কিন্তু মানে ডিজাইনটা একটু বেনারসি টাইপ। তো শাড়িটা খুব সুন্দর, খুব জেন্টেল আর কি। পরলে এটার সাথে ব্লাউজ দিয়ে ম্যাচিং করে ব্লাউজ পরলে খুব ভালো লাগবে শাড়িটা। তারপর হয়েছে এটাও একটা শাড়ি। এটা ওই সুতোর শাড়ির মধ্যে, এটা একটু অরেঞ্জ আর রেডের মধ্যে। তো এই শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িগুলো বেসিক্যালি ওই পুজো করতে গেলে বা কোনো পুজোতে গেলে বাড়িতে পুজো করলে এই শাড়িগুলো খুব দরকার হয়। তো এগুলো আমি সেরকম কিনি না। তো এখন এত পেয়ে গেছি যে আর 1-1.5 বছর 2 বছর না কিনলেও চলবে। তারপর এই কুর্তিটা আমাকে দিয়েছিল মৌসুমি। তো মৌসুমি বলেছিল যে বৌদি এটা আমি দিয়েছি, পরে দেখবে। তো কুর্তির কাপড়টা খুবই সফট, খুবই ভালো, কালারটাও খুব সুন্দর। তো মৌসুমি থ্যাংক ইউ, কুর্তিটা খুব পছন্দ হয়েছে আমার। তো তারপর হয়েছে এটা একটা নাইটি রেড কালারের। তো গাইস গিফট তো প্রচুর পেয়েছি। তো সব কটা আজকে হয়তো একটা ভিডিওতে আমি শেয়ার করতে পারবো না। তারপর দেখো এইটা একটা প্যারট গ্রিন কালারের মধ্যে, মানে কালারটা খুবই সুন্দর, কি আর বলবো। শাড়িটা সুতোর হলেও খুব ভালো লেগেছে ডিজাইনটা। তো তারপর হয়েছে আরেকটা শাড়ি। এই শাড়িটাও আমাদের রিলেটিভের তরফ থেকে এসছে। তো এটাও পিঙ্ক কালারের শাড়ি। এই বললাম যে পিঙ্ক কালারের শাড়ি অনেক কটাই হয়েছে। তো দেখো এটাও পিঙ্ক কালারের মধ্যে, শাড়িটা খুব সুন্দর। তো ভালোই লেগেছে আমার শাড়িগুলো। বলতে গেলে প্রত্যেকটা গিফটই খুব ভালো, খুবই কমফোর্ট। এমন নয় যে ইউজ করা যাবে না, খুব চিপ সেরকম নয়, সবগুলো খুব ভালো। দেখতেই পাচ্ছ গিফট আমি আনবক্সিং করে করে টায়ার্ড হয়ে গেছি, আরও রয়েছে। তো এই ভিডিওতে যতটুকু পসিবল হয় আমি দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তো আর দেখো এই শাড়িটা মিমুর বন্ধুর তরফ থেকে এসছে। উনি একটা শাড়ি আর একটা নাইটি দুটো দিয়েছে। শাড়িটা নাইটিটা দুটোই খুব ভালো লেগেছে আমার। তো তারপর আরও গিফট রয়েছে অনেকগুলো। তো সব কিছু আর মনে হচ্ছে না এই ভিডিওতে আমি দেখাতে পারছি, কারণ খুবই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আর দেখো এই নাইটিটা খুব ভালো লেগেছে, কিন্তু নাইটিটা একটু ছেঁড়া ছিল। কিন্তু যাকে যে দিয়েছে উনি হয়তো মানে দেখেনি, কিন্তু নাইটিটা খুব সুন্দর, প্রিন্টটা খুব ভালো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে নাইটিটা। তারপর হয়েছে আরও একটা নাইটি পেয়েছিলাম হোয়াইটের মধ্যে, যাকে অন্য কালারের নাইটিও পেয়েছি, শুধু রেড ইয়েলো না, হোয়াইটের মধ্যে নাইটিটা, এটাও খুব সুন্দর। তো গাইজ এই ছিল গিফট আনবক্সিংয়ের ভিডিও। অর্ধেক গিফট আমি আর আনবক্সিং করতে পারলাম না, কারণ ভিডিও প্রচুর লম্বা হয়েছে। যদি পসিবল হয় আমি নেক্সট পার্টে আরেকটা গিফট আনবক্সিংয়ের ভিডিও আনার চেষ্টা করব। তো এটা একটা কাফতান নাইটি। তো বললাম এই সব নাইটি শাড়ি এগুলোই সাদে দেওয়া হয় আর কি। তো গাইজ ভিডিওটা আমি এখানটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।